বন্ধুরা, আমাদের ধান ক্ষেতের বীজতলার চারাগুলো হলুদ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে সেটি লাল বর্ণ ধারণ করছে। কেন হচ্ছে এমনটি এবং এর প্রতিকার কি, এ বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। বন্ধুরা, আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে, অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য, এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, ধান ক্ষেতের বীজতলার পাতা হলুদ হয়ে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে হলো নাইট্রোজেন বা জিঙ্ক সারের অভাব, অতিরিক্ত পানি জমে থাকা, তীব্র শীত বা কুয়াশার কারণে হতে পারে, অথবা ছত্রাকের আক্রমণে হতে পারে। যদি নাইট্রোজেন সারের অভাবে হয়ে থাকে তাহলেও কিন্তু পাতা হলুদ হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা প্রতি শতাংশ জমিতে 250 থেকে 280 গ্রাম ইউরিয়া সার ব্যবহার করতে পারেন। এছাড়া পুষ্টির অভাব হলেও আবার পাতা লালচে হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা জিঙ্ক সালফেট বা জিপসামের ঘাটতি মনে করবেন। এক্ষেত্রে আপনারা প্রতি শতক জমিতে 400 গ্রাম জিপসাম বা দস্তা সার ছিটাতে পারেন। এছাড়া বীজতলায় যদি অতিরিক্ত পানি জমে থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে সঠিকভাবে দ্রুত পানি নিষ্কাশন করে ফেলতে হবে। অতিরিক্ত শীতের হাত থেকে বীজতলাকে রক্ষা করতে আপনারা পলিথিন দিয়ে ঢেকে দিতে পারেন। ছত্রাকজনিত কারণে পাতা হলুদ হয়ে গেলে বা ঢলে পড়ে মারা গেলে সেক্ষেত্রে আপনারা ছত্রাকনাশক, যে কোনো একটি, বাজারে অনেক ছত্রাকনাশক পাওয়া যায়, অনুমোদিত একটি ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন। চারা খুব বেশি হলুদ হয়ে গেলে ছত্রাকনাশকের সাথে জিঙ্ক সার মিশিয়ে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।